কিছুদিন আগে একটা পারিবারিক প্রোগ্রামে গেছিলাম, তো ওইখানে একজনের সাথে দেখা হবার পরে সে আমাকে বলতেছে যে তোমাকে অনেকদিন আগে দেখছিলাম, তখন তুমি শুকনা ছিল, এখন তো তুমি অনেক মোটা হয়ে গেছো। তো আমিও তাকে বললাম যে হ্যাঁ, মোটা হয়ে গেছি, ওজন কমানো দরকার, অতিরিক্ত মোটা হয়ে গেছে, আমার নিজেরও খারাপ লাগে। তো আমি তাকে এক্সপ্লেন করিনি আমি কেন মোটা হয়ে গেছি বা কি, কিচ্ছু বলি নাই। সে আমার প্রবলেম সম্পর্কেও জানে না। সো অলরেডি 2-3 বার এটা রিপিট করে ফেলছে, বা এরপরে আবার একবার আমাকে বলছে যে হ্যাঁ, তোমাকে আসলে অনেক মোটা লাগতেছে। সেটা তো আমিই জানি, আমি কি আয়না দেখি না ভাই? আমার বাসায় আয়না নাই, আমি দেখি না? আমি তো জানি আমি মোটা হয়ে গেছি, আমি তো সেটা আমি অ্যাকসেপ্ট করছি, আমি তোকে বললাম যে আমি মোটা হয়ে গেছি। না, তার আসলে এটা ভালো লাগতেছে না। তারপর যখন খাইতে বসলাম একসাথে, একই টেবিলে বসলাম, বসার পরে বলে কি যে যাই বলো আর তাই বলো, মানুষ না খাইলে কোনো দিন মোটা হয় না। কেন ভাই, তুই সব জানিস? সব জানতো শমশের? তুই বায়োলজি, সায়েন্স সব কিছু জানি না বসে আসছিস। মানুষের হরমোনাল প্রবলেম থাকতে পারে না, মানুষ নানা কারণে মোটা হয়। আমার কিছু হরমোনাল প্রবলেম আছে, সেজন্য আমি ওয়েট গেইন করে ফেলি। আমার পিসিওডির প্রবলেম আছে, তোর তো সেটা বুঝতে হবে। তোর তো এই সায়েন্স সম্পর্কে সাধারণ নলেজ নাই। আর তুই যদি যখন বলছো যে খায়া মোটা হয়, তাহলে তুই খায়া দেখা। তুই এরকম দুর্ভিক্ষের দেশের মতো কাঠি লিকলিকে হয়ে আসছিস কেন? আমি তো সেটা নিয়ে বলি না যে তুমি কি দুর্ভিক্ষের দেশ থেকে আসছো, তুমি এত শুকনা কেন। তুই কেন আমার মোটা হওয়া নিয়ে কথা বলবি? তোর যদি এতই মনে হয় যে খায়া মোটা হওয়া যায়, তুই খা, তোরা তো ধরে রাখি নাই, তুই খা। নাকি তোর বাসায় অভাব, খাইতে দেয় না তোর ফ্যামিলি থেকে? যদি খাইতে না দেয়, আমার বাসায় এসে 2 বেলা খাইয়ে যাস, তাও আমারে নিয়ে ভাই এত হিংসা করিস না। তোর কিসের এত হিংসা ভাই? নিজে মোটা হয়ে দেখা পারলে।